আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপেরও অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। রোগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর। আমি এখন একজন রোগীর সম্বন্ধে বলবো, যে রোগীর নাম হচ্ছে মিসেস হনুফা বেগম। ওনার বয়স হচ্ছে 54 ইয়ার্স ওল্ড। উনি হলো নুন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস। তো আমার কাছে সে যেই ক্লিনিক্যাল ফিচার প্রেজেন্টেশন করছে বা যেই কমপ্লেন করছে বা যেই সমস্যা নিয়ে আসছে, সে বলছে, স্যার আমার হচ্ছে জয়েন্টে ব্যথা আছে, আমার প্রচণ্ড দুর্বলতা এবং গায়ে গায়ে জ্বর থাকে এবং আমার খুব অস্থিরতা লাগে। এই যে দেখেন, এই যে রুগীটা আগে থেকেই সে হচ্ছে ওষুধ খাচ্ছে, কিন্তু তার ঔষধ অ্যাকুরেট হয় নাই। আমরা অধিকাংশ ডায়াবেটিসের রুগী যারা, তারা শুধু ওষুধ খেয়েই থাকি, কিন্তু কোন ওষুধটা আমার রুগীর জন্য অ্যাকুরেট বা কোন ওষুধটা আমার রুগীর জন্য পারফেক্ট, সেইটা কিন্তু আমরা জানি না, বা আমরা পারফেক্ট ওষুধ আমরা খাই না। তো এই জন্য আমাদের কি করা, আমাদের রুগীর কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আমাদের রুগীদের কি মারাত্মক ক্ষতি হয়ে যাবে। দেখেন আমরা একটু দেখাই এই রুগীর যে আমরা যে টেস্টগুলো করেছি, তার ভিতরে আমরা র্যান্ডম ব্লাড সুগার করেছি। র্যান্ডম ব্লাড সুগার, একজন পেশেন্টের র্যান্ডম ব্লাড সুগার যেখানে নর্মাল থাকার কথা 7.8 এর নিচে, এখানে আমার রুগীর আছে 18.3। কত হাই ওনার ব্লাড সুগার লেভেল! যেখানে নর্মাল 7.8, সেখানে ওনার আছে 18.3 মিলিমোল পার লিটার। এরপর হচ্ছে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট, এটাকে আমরা বলি HbA1c, লাস্ট 3 মাসের অ্যাভারেজ। অথচ এই রুগীর নর্মাল থাকার কথা 4 থেকে 6.5 বা 4 to 6.5। তো এই রুগীর 15 এর চাইতে বেশি, মানে আমাদের মেশিনে ধরতেছে না। এখন সেটা 18 হইতে পারে, সেটা 20ও হইতে পারে, আমাদের মেশিনের সর্বোচ্চ 15 পর্যন্ত আসতেছে। এইটা চরম ক্ষতি। তো আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্যই মূলত এই লাইভে আসা। আমাদের সচেতন হতে হবে। আমরা শুধু ঔষধি খেয়ে যাচ্ছি। আসলে ঔষধ খাবো যদি আমার ঔষধ লাগে, ইন্টারন্যাশনাল গাইডলাইন, যেটা আমার মুখের কথা না, ইন্টারন্যাশনাল গাইডলাইন, যেখানে আমাদের আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, যেটাকে ADA গাইডলাইন বলা হয়, এবং আমাদের বাংলাদেশের ঢাকা বারডেম হাসপাতাল, তাদের যে গাইডলাইন, অথবা আমাদের ন্যাশনাল যে গাইডলাইন, সমস্ত গাইডলাইনেই বলে যদি কোনো ব্যক্তির HbA1c 10-এর উপরে থাকে, তাহলে তাকে অবশ্যই কি ইনসুলিন দিতে হবে। এখন আমাদের এই মার জন্য সেই ইনসুলিন ব্যবহার করতেছে না। কোনো ডাক্তারকে আপনি বলছিল মা যে ইনসুলিন ব্যবহার করতে? হ্যাঁ, বলছিল। তা আপনি কেন ইনসুলিন ব্যবহার করেন না? এই যে সুইয়ের দেখলে না, এইটা চরম অন্যায়। আপনি সুই দিবেন, ভালো থাকবেন। আমাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন রয়েছে, যেমন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, যে ESC গাইডলাইন বলে, সেখানে বলা হয় ABC, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হলে ABC, এই 3টা জিনিস ফোকাস করতে হবে। এর ভিতরে এই যে এতে আমার হচ্ছে কি, আমাদের হচ্ছে যে ব্লাড সুগার লেভেল অ্যাভারেজ লাস্ট 3 মাসের HbA1c, এটা 7-এর নিচে অবশ্যই রাখতে হবে। আর বিতে ব্লাড প্রেশার, ওনার ব্লাড প্রেশারও হাই আছে, যার জন্য ওনার ঘাড় ব্যথা করে, অস্থিরতা আছে। ওনার ওয়েট কিন্তু কমে যাচ্ছে, দিন দিন ওজন কমে যাচ্ছে। আপনি যে এই যে ওজন কমে যাচ্ছে, এটা কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। আপনি কি জানেন? এই যে ওজন যে দিন দিন কমে যাচ্ছে, আপনার এই ডায়াবেটিসের কারণে কিন্তু সেটা হচ্ছে, অথচ আমরা সেটা বুঝতেছি না। তাহলে আর বি দ্বারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, তো ওনার ব্লাড প্রেশারও বেশি, 145/90, যেখানে থাকার দরকার ছিল ইন্টারন্যাশনাল গাইডলাইনের অবশ্যই 130-এর নিচে রাখতে হবে, এবং ডায়াস্টোলিকটা 80-এর নিচে রাখতে হবে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সি দ্বারা কোলেস্টেরল লেভেল। আমরা কোলেস্টেরল এখন চেক করতে পারি না, একজন গরিব মানুষ টেস্ট করলে পারবে না, এই জন্য দেই না। তো আশা করি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দেবেন। ইনশাল্লাহ ডায়াবেটিস নর্মাল হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা সেইভাবে ওষুধ দেবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
ভালো লাগবে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।